হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। দিনটা কিন্তু রবিবার না, ছিল সোমবারে। যে আমি সকাল সকাল উঠে পড়েছি, ব্রাশ করে নিয়ে খাচ্ছি লাচ্চা পরোটা আর শাহি পালং পানির, যেটা হচ্ছে আগের দিন। আর এখানে মা ভেজে নিচ্ছে মুগের ডাল, খিচুড়ি হবে তো তার জন্য। আর আমরা প্ল্যান করে নিয়েছি খিচুড়িটা আজকে বিট্টুই করবে। আর ও রান্না করতে ভালোবাসে আর খুব ভালো টেস্টি রান্নাও করে, তো আমি ওকে দিয়ে দিয়েছি। এদিকেও মশলা কষছে, এদিকে হচ্ছে পালং শাকের চচ্চড়ি। আর বলতে বলতে আমাদের খিচুড়ি রেডিও হয়ে গেছে, আর খুব টেস্টি হয়েছিল। খিচুড়ি ছিল, আলুর বড়া, বেগুন ভাজা আর শাক চচ্চড়ি। তো খেতে বসে পড়েছি। আমাদের খাওয়া হয়ে গিয়ে ঘুমও হয়ে গেছে, সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি। আর জানো কোথায় ঠাকুর দেখতে এসেছি? আমরা এসেছি মগরাতে। দেখতে পারছো কত ভিড়, আর কত বড় বড় লাইট লাগিয়েছে। রাস্তা ভর্তি ভিড়, গাড়ি নিয়ে ঢোকা যাচ্ছিল না, এত জ্যাম। আর সব থেকে মেন কথা, এত লাইট দেখে আমরা ভাবছি বাহ কী সুন্দর লাইট দিয়েছে। আর পরে কি শুনলাম জানো, যে অ্যানাউন্সমেন্ট করছিল, উনি বললেন এই সব লাইট এসছে চন্দননগর থেকে। আর আমরা শুনে একটু বেশ খুশি খুশি হয়ে গেলাম, বাহ আমাদের জায়গা থেকেই লাইট এসছে, তাহলে ঠিক আছে। তো এই দেখো কি সুন্দর সুন্দর লাইট দিয়েছে, সব কিন্তু চন্দননগর থেকে গেছে। আর এই যে একটা পুকুর ছিল, ওই পুকুরে এরকম সিনারিও করেছে। আর একটা ওই দেখো জাহাজ চলছে পুকুরের মধ্যে, 3-4টে মতন ফোয়ারা আর অনেক লাইটও ছিল। আর এইদিকে চলে এসেছি প্যান্ডেলের দিকে। এখানে ধামসা বাজানো হচ্ছে, খুব ভালো বাজাচ্ছিল। আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আর এই জায়গাটা হচ্ছে অগ্রগামী সংগ্রহ, আর বেশ পুরনো পুজো এটা। 76 বছর হয়ে গেল এবছর পুজোটা নিয়ে, মানে বেশ পুরনো পুজো। আর এই দেখো, তোমরা দেখে বলো তো প্যান্ডেলটা কী দিয়ে তৈরি হয়েছে? দেখে বুঝতেই পারছো, সব পুরনো ছিপি এগুলো। ফিনাইলের ছিপি, ফিনাইলের বোতল, পুরনো বোতল, নানা রকমের ছিপি। মানে দূর থেকে এত সুন্দর লাগছে, তার ভেতরও আবার কারুকার্য, মানে হাতের কাজের তুলনা নেই কোনো। এই দেখো ছিপি কেটে ভেঙে এরকম কারুকার্য করা হয়েছে, মানে অসাধারণ। আবার ছিপির মধ্যেও মুখ আঁকা হয়েছে, দারুণ লাগছিল দেখতে সামনে থেকে। সত্যি বলতে দেখো বোতল, এগুলো এগুলো সব ছিপি ভেঙে নানা রকমভাবে, দেখো দূর থেকে মনেই হবে না যেটা পুরোনো জিনিস দিয়ে তৈরি হয়েছে। মানে অসাধারণ লাগছিল। ঠাকুরটাও খুব মিষ্টি হয়েছিল দেখতে। এক চালার মধ্যে ঠাকুর ছিল, এক কথায় পুরো সবটাই অসাধারণ লাগছিল দেখতে। এরপর আমরা যে ঠাকুরটা দেখতে যাচ্ছি, এটা হচ্ছে মগরায় কাটাপুকুর নামে পরিচিত এই জায়গাটি। তো আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি। বাট এখানে ভীষণ ভিড় ছিল, যে আমরা গাড়ি পার্কিং করে ঢুকবো, গেছিলাম আমরা বাইকে, বাট তাও পার্কিং করে ঢুকবো যে সেরকমও জায়গা ছিল না, তাই আর নামিনি। দূর থেকে ভিডিও বানিয়ে নিয়েছি। বাট প্যান্ডেলটা অসাধারণ দেখতে লাগছিলো চোখের সামনেও। তো এরপর আমরা যে ঠাকুরটা দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে আর্য সমিতি। লাইটিংগুলো খুব সুন্দর দিয়েছে। ফার্স্টে বড় লাইটিংয়ের একটা গেট ছিল, তারপরে ছোট ছোট দু সাইডে লাইটিং। আর ওই যে আর্য সমিতির প্যান্ডেলটা হচ্ছে এইটা, টোটোটার জন্য দেখা যাচ্ছে না। আমরা নামিনি, এটা আর্য সমিতির প্যান্ডেলটা। আর এই যে একটা এরপর লাইটিং দেখলাম, যারা আমার চন্দননগর থেকে ভিডিও দেখছো তারা দেখলেই চিনতে পারবে। এই লাইটিংটা তো অবশ্যই আমাদের প্রসেশনের সময় ছিল, এইটাও ছিল আর এইটাও ছিল। তো দেখে বেশ ভালোই লাগছে। তারপর চলে এসেছি আর এক জায়গায়, ঢুকিনি আর ওদিকে। অ্যাকচুয়ালি অনেক ভেতর দিকে ঠাকুরগুলো, আর বাইক নিয়ে সত্যি খুব প্রবলেম। আর দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা পরিমাণে ভিড়। রাস্তার উপর যদি এরকম ভিড় হয়, ভেতর দিকে তো আরও ভিড়, তো ঢুকতে খুবই প্রবলেম হচ্ছিলো। তাও আমরা এখানটা ঢুকলাম। এটা হচ্ছে মগরার বাজারের দিকটা। তো এখানে আমাদের একজন রিলেটিভও আছে, একজন বলতে কি আমার নিজেরই মামির বাড়ি এখানে, বাপের বাড়ি। তো এই দিকটা আমি একটু চিন্তা বললাম চ একটু ঢুকে ঘুরেই আসি, কি প্যান্ডেল হচ্ছে দেখে আসি। অনেক লাইটিং দিয়েছে, সুন্দর সুন্দর লাইট দিয়েছে, কিন্তু সত্যি বলতে প্রচণ্ড ভিড়, মানে গাড়ি নিয়ে যাওয়া মানে অনেক প্রবলেম হচ্ছিল। আর এই যে আমরা এত লাইটিং দেখে এলাম, তার প্যান্ডেলটা এটা হচ্ছে এইটা, সুন্দর প্যান্ডেলটা করেছিল। তো ওখান থেকে আমরা এরপর বেরিয়ে যাব আবার রোডের দিকে।
এই যে এরপর আমরা খেয়ে নিয়েছি ঘুগনি, তারপর খেয়ে নিয়েছি ফুচকা, তারপর খেয়েছিলাম চা, যেটা খেয়েছিলাম ফেরার পথে ইন্টারসিটি ধাবাতে দাঁড়িয়ে। মানে পারফেক্ট কম্বিনেশন, ঘুগনি ফুচকা তারপর দুধ চা, বাস অম্বলের একদম ভালো জিনিস। আজকে ছিল আমাদের নিরামিষ, তারপরেও কিন্তু খেয়ে নিয়েছি আমরা আমিষ, মানে পেঁয়াজ খেয়ে নিয়েছিলাম, ঘুগনিতে ছিল। কিন্তু সব থেকে মজাদার কথা হচ্ছে আমি তো বাঙাল, তো আমাদের বাড়িতে নিয়ম আছে জোড়া ইলিশ হওয়ার, বাট যেহেতু আমার মা ছিল না এবছর, ইনভিটেশন ছিল মায়েদের, তো এখানে আর খাওয়াইনি, তাই জন্য নিরামিষটাই পালন করা হয়েছে, তার সন্ধে অবধি। এই যে তারপর আমি ফেরার পথে চলে এসেছিলাম বাড়িতে, আর এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো, যে পুজোটা আমিও থাকতাম, আমিও করতাম, বাট এখন আর নেই, যেহেতু বিয়ে হয়ে গেছে চলে গেছি, ওখানেই থাকি। আর এই যেটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে ঠাকুরটা, খুব মিষ্টি সাবেকিয়ানার স্বাদ ছিল, খুব সুন্দর হচ্ছে ঠাকুরটা। তারপরে বাড়ি ফেরার পথে, এটা হচ্ছে আমাদের চন্দননগরের ঠাকুর, তোমাদের সাথে কটা শেয়ার করছি। এটা হচ্ছে কলিপুকুরে, খুব মিষ্টি লাগছে ঠাকুরটাকে, খুবই মিষ্টি। তারপর বাড়ি ফেরার পথে আরও করে ঠাকুর দেখতে পেয়েছি, সেগুলোর আমি ভিডিও ক্লিপ নিয়েছি, বেশ বড় ঠাকুরটা। আর তারপর এই ঠাকুরটা দেখো, পুরো একদম ঘোড়া উড়িয়ে উড়িয়ে মা সরস্বতীকে নিয়ে আসছে, আর ঠাকুরটা এত সুন্দর ছিল, আমার উচিত ছিল দাঁড়িয়ে ভিডিওটা বানানো, ওটাই আমার ভুলে গেছে। এটাও খুব মিষ্টি হয়েছে, সাজটা খুব সুন্দর। এটা হচ্ছে বক্সিগলি। তারপর এই ঠাকুরটা তোমরা ভালো করে দেখো, এই ঠাকুরটা আমি তো আজ এডিট করছি, আজ আমি প্রসেশনের ভিডিওটাও ক্লিক করেছি, তো সেটাও শেয়ার করছি। দেখো যেমনি সেম ছিল বসানো মন্দিরে, এমনি সেম তুলে একদম প্রসেশনে বার করা হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। মানে মানে একটা রাস্তা পুরো কভার করে নিচ্ছে, এতটা চওড়া। এখন আমার ফোনে হয়তো বোঝা যাচ্ছে না, বাট সিরিয়াসলি দারুণ কাজ, যেমনি নিখুঁত ছিল দেখতেও সেরকম ছিল। তারপর বাড়ি এসে বানিয়েছি কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আমি বিট্টু মা তিনজন মিলে বানিয়েছি। তো এটার ভিডিও রেসিপিটা আসছে খুব তাড়াতাড়ি। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের জন্য টাটা, কেউ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, টাটা।